আর নাজমুল কলকারখানার বোর্ড অপসারণে কি উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে রয়েছে সাভারের পূর্ব রাজাসন এবং পূর্ব রাজাসন যে কলকারখানার সরাসরি যে বর্জ্য ইটিভি ছাড়াই কিন্তু সেই পানিটি ফেলে দিচ্ছে এভাবেই, এবং সেই পানিটি এভাবে রাস্তার উপর দিয়ে মানুষের যে বসত বাড়ি, সেই বসত বাড়ির যে ঘর বাড়ি, সেই ঘর বাড়ির মধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে পানি এভাবে আসলে ছড়িয়ে পড়ছে এবং এরই ফলে কিন্তু যে দুর্গন্ধ ছড়াচ্ছে আর আশেপাশে যে শিশু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার লোকজন এবং যাতায়াত করছে এবং এই ভোগান্তির মধ্য দিয়েই কিন্তু দুর্গন্ধর মধ্যে দিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে। এবং আমরা এইখানকার যারা এই এলাকাবাসী তারা বলছে যে মশা এবং এডিস মশা এবং যেসব রোগ ছড়াচ্ছে এখান থেকে, যেহেতু চুলকানি পসরা বিভিন্ন রোগ ছড়াচ্ছে এখান থেকে। এবং এরই মধ্যে আপনাদের আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার শিশুরা কিন্তু পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং এইখানকার যারা মুরব্বীরা রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। যে কাকা, এই যে এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করেন, কোনো অসুবিধা হচ্ছে আপনার? খুব অসুবিধা, আমরা এই পোলা পানি যেতে পারি না, কাপড় বাঁচার লাগে, পায়ে খাজ হয়, জ্বর আসে, খুবই অসুবিধা আমাদের, খুবই অসুবিধা আমাদের। আমরা আইটাও দেওয়ার পারি না, এক কেজি মাল নিয়ে দামও তাও দেওয়ার পারি না, আমরা খুবই বিপদে আছি। এই বিপদের কথা আর কোয়া দেবো না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন যে এখানকার লোকজন। কাকা, আপনার সাথে একটু কথা বলি। এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করেন, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় মানে এই যে দেখেন অবস্থা, এই যে দেখছেন, এই যে গা হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার লাগে 2 দিন পর পর, খুবই সমস্যা। এটা কি এই পানির কারণে হচ্ছে? পানির কারণে না, এই পানির কারণে শুনছিলেন যে এই যে পানির কারণে আসলে এই চাচার যে অসুস্থ হয়ে পড়ছে এবং চুলকানি পসরা, যেহেতু সে এখানে বসবাস করে এবং যার ফলে এই পানি দিয়ে যাতায়াত করেন এবং তার শরীরে যে চুলকানি পসরা এবং আমরা দেখেছি যে নানান রোগে আক্রান্ত হচ্ছে। এবং এছাড়াও কিন্তু বয়স্ক শিশুরা কিন্তু শ্বাসকষ্ট এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের কাছে বারবার কিন্তু অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পায়নি। এবং তারা বলছেন যে যেহেতু এই কলকারখানার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে খুবই দ্রুত সময়ের মধ্যে সিটিভি করেই কিন্তু তারা এই কলকারখানার পানি তারা ফেলবে এবং আশেপাশে যেসব সবজি ক্ষেত রয়েছে তারা কিন্তু সেচ কাজে ওই পানি ব্যবহার করতে পারছেন না। এই ছিল আমার কাছে সাভারের পূর্ব রাজাসনের কলকারখানার দূষণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।